ফুলি, তাইলে তুই ভালোভাবে মতি করে ঢুকতে পারলি। জরিনা সাহায্য না করলে মনে একটু সমস্যা হয়ে যেত। জরিনা খালা তো এমনিতেই লুবি, তাই তো আপনি তারে টাকা দিচ্ছেন, আপনার কাজটা হ্যাঁ কইরেই দিব। এসব ফালতু কথা বাদ দে, মেন আলাপ কর। তো ঘরের ভিতরে কি কিছু শুনতে পারছস? না, তেমন কোনো কিছু তো বুঝতে পারিনি, কিন্তু হ্যাঁ ঘরে কোনো ওই কুষ্টি পাথর নিয়ে কথাই কয় না। মতি খুব চালাক মানুষ, ঘরের ভিতরে এইসব কথাবার্তা কইব না। তা তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। এসব ভাব ভঙ্গি ইশারা কোনো কিছু যদি টের পাস, সাথে সাথে আমগরে জানাবি, তাইলে আমরা সফল। জি আইসা। তুই যে এনে আইসস কেউ টের পাই নাই তো? না না না, আমি তো কইছি আমগো গ্রামে যাম, এরা কই আইছি। মতি যদি জানে তাহলে কিন্তু আমগো সর্বনাশ হয়ে যাইব। তোর কিন্তু একটু সচেতন থাকতে হইব। আর হন, কোনো খবর পাইলে এই গ্রামে আউনের কোনো দরকার নাই, জরিনার মাধ্যমে আমার কাছে জানাইবি, ঠিক আছে? আইসা, কিন্তু আমার টাকাটা? টাকা নিয়ে তোর চিন্তা করতে হইব না, মাসে মাসে তোর বাড়িতে টাকা পৌঁছায় যাব। তুই নিশ্চিন্তে থাক, সাবধানে থাকবি। আচ্ছা ভাইজান। তুমি যে এরকম প্ল্যান করে বসে বসে কই আমার তো একটু জানাইলা না? আমি এত সহজে এই যুদ্ধে হারবো না। মতির সাথে আমার এটা ব্রেনের যুদ্ধ চলতেছে। মতি, তোর দিন কিন্তু শেষ হয়ে যাইতেছে। তুমি চাইল বাজো, আজকে চাইল বাজা খামো। ফুলি, তোমার আব্বা আম্মা কেমন আছে? জি ভাইজান, ভালো আছে। মুখটা কেমন শুকায় গেল মনে হইলো? হঠাৎ করে তাগো কথা জিজ্ঞেস করলেন তো, এর লেগা। নিয়ে আসো একদিন তোমার আব্বা আম্মার এই বাড়িতে। হফলি একদিন নিয়ে আইস। আইসা। আচ্ছা শুনো, আমার কালকে একটু শহরে যাওয়ান লাগবো, 2 দিন থাকাও লাগবো। 2 দিন শহরে থাকা লাগবো কেন? একটা বড় কাম আছে, এই কামটা যদি খালি একবার হইয়া যায়, টাকা দেখবা আইতেই থাকবো। ওই জিনিসটা লয়ে কোনো কাম নাকি? তোমার না কইছি ওটার কথা ঘরে বাইরে কোনো জায়গায় আলোচনা না করতে। ভুলে গেছিলাম। আর কোনো নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।